এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন রেগুলারলি, আমাদের দেওয়া আপডেটসগুলো আপনারা দেখে বিশ্বাস করেন, আপনাদের জন্য বেশ কিছু নতুন আপডেট আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। আপনাদের মানে যা যা চারিপাশে চলছে সেগুলোর ব্যাপারে অবগত করার জন্য, ঠিক আছে। এখানে আমরা আপনাদের যেই জুলাই মাসের লেটেস্ট রিপোর্ট আছে, মুদ্রাস্ফীতি যে হার আছে সেটা বৃদ্ধির, ইনফ্লেশন রেট বৃদ্ধির যে হারের রিপোর্ট বেরিয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, সেখানে ত্রিপুরার মুদ্রাস্ফীতিটা কত সেটা অনুযায়ী ডিএ কত হওয়া উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের যেই রিপোর্টটা বেরিয়েছে সেটার মধ্যে অল ইন্ডিয়ার তুলনায় ত্রিপুরার ডিফারেন্সটা কত। তাছাড়া রিসেন্টলি উত্তরাখণ্ড সরকারে একটা ল্যান্ডমার্ক ডিসিশন নিয়ে 11% ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করেছে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেলস, আপনাদের আমরা বলে দেব। তাছাড়া আপনাদের পেনশন সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে। 19 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, তার আগেই আছে একটা ক্যাবিনেট মিটিং, মন্ত্রিসভার বৈঠক, সেটার ডেটটাও আমরা আপনাদের বলে দেব যতটুকু খবর নিয়ে আমরা জানতে পেরেছি ওভারঅল। আর এই বিধানসভার সেশনে অপোজিশন বেঞ্চ থেকে রুলিং বেঞ্চে কি কি জিনিস নিয়ে ডিসকাস করা হবে কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের রিলেটেড সব কিছু আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে টাইম টু টাইম জেনুইন আপডেটগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেটা, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট আছে। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, এসটিজিটি সোশিয়াল সায়েন্স যেখানে আছে হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি। তাছাড়া টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে এইরকম আগামী দিনে পরীক্ষা, যেমন কম্বাইন 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ত্রিপুরা হাইকোর্টের দ্বারা কন্ডাক্ট করা হবে আগামী দিনে পরীক্ষাগুলো, এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সো নোটসগুলো নিয়ে পড়ো, নিজেদের প্রিপারেশন বুস্ট করা, নিজেদের সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্নটা সেটার প্রথম পদক্ষেপ আজকেই কিন্তু তোমরা নিয়ে নাও, ঠিক আছে। এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। নোটসের ব্যাপারে যাই তোমাদের জানার আছে সেটা আমাদের জিজ্ঞেস করতে। আবার বলে রাখছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আপনারা যারা সরকারি কর্মচারীরা আমাদের ভিডিও দেখেন, আমরা আপনাদের বেশ কিছু আপডেট এই ভিডিওতে দিয়ে দেব। সবচেয়ে প্রথম আপডেটটা আমরা বলে দিই যে অল ইন্ডিয়া যেই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের জন্য যেই একটা মানে কি বলবো, একটা ইনফ্লেশন অনুযায়ী ডিএ কত হবে সেটার যে একটা রিপোর্ট বেরোয়, AICPIW মানে ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, এটার হিসেবেই কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করে কর্মচারীদের জন্য। এটা ডিটেইলড ক্যালকুলেশন আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কি করে 12 মাসের অ্যাভারেজ নিয়ে 115 পয়েন্ট সামথিং মাইনাস করে মাল্টিপ্লিকেশন করে
কত ডিএ হওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য ইনফ্লেশন রেট সেটা কিন্তু বের করা হয়। সো রিসেন্টলি জুলাই মাসের ইনফ্লেশন রেটের যে রিপোর্টটা সেটাও বেরিয়ে গেছে অল ইন্ডিয়ার জন্য, সেটা 146.5 পয়েন্ট। ঠিক আছে, অল ইন্ডিয়ার জন্য এটা বলা হয় যে মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম ইনফ্লেশন রেট সেটা জুন মাসের থেকে জুলাই মাসে 1.5% বেড়েছে। ঠিক আছে, ত্রিপুরার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছেন আপনারা ত্রিপুরার ক্ষেত্রে 1.25 দেখাচ্ছে, কিন্তু ইন্ডেক্সে সেটা পরিবর্তন দেখাচ্ছে কত 139.8, যেটা জুন মাসে ছিল 138.8। অল ইন্ডিয়ার যে রিপোর্টটা AICPIW সেটা অনুযায়ী এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ডিএ হওয়ার কথা ছিল 58.55%, 58.55% বা 58.52। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে, এটা একটা ওয়েবসাইট যেখানে কতটা AICPIWর ভ্যালুটা এলো তার রিলেটেড কতটুকু ডিএ হওয়া উচিত সেই রিপোর্টটা কিন্তু অ্যাভেলেবল আছে রেডিলি, ইন্টারনেটে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন, অনলাইনে ক্যালকুলেশন করারও ওয়েবসাইট আছে। ঠিক আছে, সো সেটা বলছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হতে হবে 58.52, মানে জুলাই মাসে যতটুকু মুদ্রাস্ফীতি বৃদ্ধি হয়েছে জানুয়ারি থেকে জুলাই এই 7 মান্থসে। ঠিক আছে, সো সেন্ট্রাল গভর্নমেন্টের যদি 58.52 হয় ডিএ 146.5-এ, ত্রিপুরার জন্য আমরা ক্যালকুলেট করেছি অ্যাজ পার দ্য ফর্মুলা ত্রিপুরার ডিয়ারনেস অ্যালাওয়েন্স সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের হওয়ার কথা ছিল 55.8 বা অ্যাটলিস্ট 55.5। ঠিক আছে, মানে যতটুকু মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাচ্ছে ত্রিপুরার রিপোর্টে, ত্রিপুরার জন্য আমরা কিন্তু অল ইন্ডিয়ার সাথেও কিন্তু কম্পেয়ার করছি না, অল ইন্ডিয়ার সাথেও কিন্তু কম্পেয়ার করছি না। ঠিক আছে, এই জায়গায় ত্রিপুরা ডিএ হচ্ছে শুধুমাত্র 33%, 33%, সেখানে 55.8 এসছে আমাদের ক্যালকুলেশনে। ঠিক আছে, এই জায়গায় কতটা কম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আবার যে রিপোর্ট আমরা আপনাদের বলেছিলাম এই মাসেই হয়তো দিওয়ালির আগেই 3% ডিএ ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কেন? কারণ জুন মাসে 145 ছিল AICPIW যেই রেটিংটা সেটা অনুযায়ী ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের হওয়ার কথা 58.18, যেটা বর্তমানে আছে 55, তার মানে 3% ডিএ ঘোষণা হবে ফর দ্য পিরিয়ড অফ জানুয়ারি টু জুন 2025, যেটা মানে জুলাইয়ের থেকে যে ডিসেম্বরের পার্টটা সেই ডিএটা জানুয়ারি 2026 বা ডিসেম্বরে কিন্তু ঘোষণা হতে পারে। জানুয়ারি থেকে জুনের ডিএ 3% কিন্তু ঘোষণা হবে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। সেটা এখনো ঘোষণা হয়নি অফিসিয়ালি, কিন্তু বেশ জায়গায় মানে অনেকগুলো জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় রিউমার্স কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তবে 3% ডিএ ঘোষণা করলে আবার হয়ে যাবে 25% ডিএ ডিফারেন্স, আবার এক জায়গায়, যেটা ত্রিপুরা সরকারি কর্মচারীরা বহুকাল ধরে দেখে আসছে, এত বড় ডিফারেন্স কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে। এই এতটা ডিফারেন্স যদি মিটিয়ে দেওয়া হতো, একজন গ্রুপ ডি কর্মচারী থেকে গ্রুপ এ গ্যাজেটেড কর্মচারী, ঠিক আছে, 4-5 হাজার টাকা থেকে প্রতি মাসে বেশি শুরু করে গ্রুপ এ গ্যাজেটেড পর্যন্ত 20,000 টাকা মাসে বেশি টাকা ওনারা কিন্তু বেতন পেতেন। কতটা আর্থিক বঞ্চনার শিকার হতে হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের, আপনারা কিন্তু ডেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। ঠিক আছে, এই AICPIW আপনারা দেখে নেবেন ইন্টারনেটে, সেটাই কিন্তু বলছে জুলাই মাসে 139.8। সো এই হিসাবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের এখন ডিয়ারনেস অ্যালাওয়েন্স যেটা আমরা বললাম হওয়ার কথা ছিল মিনিমাম 55%। তাহলে এর মানে এই যে জিনিসপত্রের দাম যতটুকু বাড়ছে সেই অনুযায়ী যদি 55% ডিএ যদি কর্মচারীদের দেওয়া হতো ত্রিপুরায়, তাহলে এনারা এই বাড়তি যেই প্রাইসের
মানে জন্য এনাদের যেই আর্থিক যেই বার্ডেনটা ওনাদের উপরে পড়ছে সেটা হয়তো পড়তো না। রিপোর্টই কিন্তু এটা বলছে। এই জায়গায় সবার মুখে একটাই কথা যে কত শতাংশ ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করা হবে। 31শে অক্টোবরের ডেডলাইন চলে আসছে, ডিএ ঘোষণা একবারই পসিবল 31শে অক্টোবরের আগে। সেই জায়গায় আমরা আপনাদের বলে দেই 22% যেটা পেন্ডিং আছে সেটা একবারে কোনোভাবেই পসিবল না, সেটা মিটিয়ে দেওয়া হবে। আমরা অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের বলবো না, কারণ আপনারা অনেকেই আছেন যারা মানে কমেন্ট করেন যে না দিলে আমরা কি করে জানি। আমরা আমাদের সোর্সেস থেকে খবর নিয়েই আপনাদের জানাই। আপনারা এতদিন হয়তো বুঝতে পেরেছেন কি করে আমাদের দেওয়া সবগুলো খবর কিন্তু একটার পর একটা মিলে যায়। সো এখানে এই যে রিপোর্টটা বেরিয়েছে, বেস ইয়ার ধরা হয়েছে 2016কে 100, সেটা হিসাবে জুলাই 2025-এ মুদ্রাস্ফীতি ত্রিপুরার জন্য হয়েছে কত 139.8, যেটা জুনে ছিল 138.8, টোটাল 1 বেড়েছে, ঠিক আছে। এই হিসাবে ত্রিপুরা ডিএ হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট 55.5%, যেখানে শুধুমাত্র 33% হয়ে আছে। 22% কিন্তু ডিফারেন্স, সেটাও বেড়ে 25% হয়ে যাবে, কারণ এই মাসেই প্রবল সম্ভাবনা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ কিন্তু ঘোষণা করা হবে। আপনাদের জন্য আরেকটা নিউজ জানিয়ে দিই, রিসেন্টলি কিন্তু উত্তরাখণ্ডের যে সরকার ওনারা কিন্তু 11% মহার্ঘ ভাতা কর্মচারী ও পেনশনারদের জন্য কিন্তু ঘোষণা করেছেন, ঠিক আছে। আমরা শুধু রিপোর্ট নিয়ে কথা বলি, যেগুলো রেডিলি অ্যাভেলেবল আছে বিভিন্ন যে মিনিস্ট্রি, ওনাদের যেই দপ্তর আছে ভারত সরকারের, ওনাদের মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে রিপোর্টগুলো বের হয় সেগুলো দেখে কিন্তু আমরা কথা বলি। এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর আরেকটা আপডেট হচ্ছে আপনাদের পেনশন নিয়ে একটা ইম্পর্ট্যান্ট আপডেট গতকালকে অর্থ দপ্তর থেকে চলে এসছে। কি আপডেট সেটা আমরা আপনাদের আগে অলরেডি আমরা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আপনারা এটার ব্যাপারে কোনো নিউজ পাবেন। ত্রিপুরায়ও কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম, যেটা নতুন পেনশন স্কিম, যেখানে এশিওর্ড পেনশন আছে, ফ্যামিলি পেনশন আছে, অনেক কিছু বেনিফিট আছে, যেটার নামই হচ্ছে গ্যারান্টিড পেনশন স্কিম। আর এনপিএস হচ্ছে ইট ইজ আনসার্টেন, কারণ কতটুকু টাকা আপনি জমালেন, কোন স্কিমে ইনভেস্ট করলেন, সেটা কতটুকু আপনাকে রিটার্ন দিচ্ছে সেটার উপর বেসিস করে কিন্তু আপনাদের ফিউচারের পেনশনটা কিন্তু ক্যালকুলেট হবে। তো আমরা সবসময় বলি যারা আপনারা 2018-র পর ত্রিপুরা সরকারি চাকরিতে জয়েন করেছেন নতুন কর্মচারী হয়ে, আপনাদের তো পেনশন নেই, যাদের চাকরি মিনিমাম 30 ইয়ার্স আছে, ইউ ক্যান গো ফর এনপিএস, কারণ সেখানে অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যাবে। আদারওয়াইজ ইউ ক্যান অপ্ট ফর ইউপিএস। অল ডিপেন্ডস অন হোয়াট ইউ চুজ, ইউর ফিউচার উইল ডিপেন্ড অন হোয়াট পেনশন স্কিম ইউ আর চুজিং, ঠিক আছে। এর মধ্যেই গতকালকে ত্রিপুরার অর্থ দপ্তর থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, 3rd September 2025 রিগার্ডিং এক্সারসাইজ অফ অপশন অফ ইউনিফাইড পেনশন স্কিম আন্ডার দ্য ন্যাশনাল পেনশন সিস্টেম। এখানে বলা হয়েছে ত্রিপুরার যারা অল ইন্ডিয়া সার্ভিস অফিসার, যারা ত্রিপুরা ক্যাডারে আছেন, বিভিন্ন আইএস অফিসার বা বিভিন্ন যারা অল ইন্ডিয়া সার্ভিস কিন্তু ত্রিপুরাতে পোস্টিং, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যারা ত্রিপুরাতে পোস্টিং, ঠিক আছে, ওনাদের জন্য এবার অর্থ দপ্তর ইউপিএস সিস্টেমে ওনারা চাইলেই সুইচ করতে পারবেন, সেই অপশনটা ওনারা কিন্তু চালু করেছেন। ওনাদের জন্য আগে করেছেন কেন? কারণ 2004-এর পর যারা জয়েন করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেখান থেকে কিন্তু পেনশন নেই, সেখান থেকে কিন্তু এনপিএস। আর ত্রিপুরাতে হচ্ছে 2018। আর আপনাদের অবগতির জন্য বলে দেই, এই মাসেই ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস পেনশন স্কিম বা প্রকল্পে সুইচ করার যে ফেসিলিটিটা সেটা খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। আপনাদের অফিসে যারা ডিডিও আছেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। একটা ফর্ম আছে, এই যে ফর্মটা ইউনিফাইড পেনশন স্কিম সাবস্ক্রাইবার মাইগ্রেশন ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা আপনাদের, যেটার নাম হচ্ছে ফর্ম A2, এই ফর্মটা আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। অনলাইনে অপশন থাকবে, ঠিক আছে, যেটার ব্যাপারে আপডেট কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন। শুধুমাত্র এটা হচ্ছে ফর অল ইন্ডিয়া সার্ভিস, যাদের যেই সমস্ত এমপ্লয়িজ যাদের পার্মানেন্টলি ত্রিপুরা ক্যাডারে পোস্টেড আছেন, ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, সবার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ইউপিএস এর স্কিমে যে সুইচ করার অপশনটা সেটা কিন্তু আসবে। কি লিখেছে দেখে রাখুন, ইন কন্টিনিউশন টু দিস ডিপার্টমেন্টস নোটিফিকেশন নং এত ডেটেড 30th May 2025, the undersigned is directed to convey herewith the subscriber migration form A2 of the unified pension scheme for members of the all India services who have joined the services on or after
1st January 2004 and are covered under the National Pension Scheme as on 1st April 2025. All eligible members desirous of exercising the option to migrate to the Unified Pension Scheme are required to submit the duly filled in Form A2 to their respective Treasury or Sub-Treasury offices on or before 30th September 2025. ডেডলাইন দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর। ঠিক আছে, এটা কিন্তু আমরা বারবার বলে রাখছি ত্রিপুরার সেই সরকারি কর্মচারীদের জন্য না যেনারা আপনারা 2018 থেকে জয়েন করেছেন, অল ইন্ডিয়া সার্ভিসের কর্মচারীদের জন্য, যেনারা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী কিন্তু ত্রিপুরায় পোস্টেড। এটাই একটা বিরাট আপডেট আপনাদের জন্য। এরকমই একটা মেমোরেন্ডাম আসবে অর্থ দপ্তর থেকে খুব তাড়াতাড়ি ত্রিপুরার কর্মচারীদের জন্য যারা বর্তমানে এনপিএসে কাভার্ড আছেন। এই ফর্মটা আপনাদের ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, আমরা সব কিছু আপনাদের আপডেট দিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই ইন্টারেস্টেড এই জিনিসগুলো নিয়ে রেগুলার আপডেটস পেতে, সবাই যাতে আমাদের এই চ্যানেলটা ফলো করে একদম 100% অথেন্টিক জেনুইন আপডেট রেগুলারলি যাতে পেতে পারে। ঠিক আছে, এটাই ছিল একটা আপডেট। এইবার আমরা চলে যাই আরেকটা সেকশনে। আমরা আপনাদের একটা জিনিস বলে রাখছি, এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনাদের সবার জন্য। মন্ত্রিসভার বৈঠক, ক্যাবিনেট মিটিং হওয়ার প্রবল সম্ভাবনা আছে 9 সেপ্টেম্বর 2025। 9 সেপ্টেম্বরে ক্যাবিনেট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে 9 সেপ্টেম্বর ক্যাবিনেট মিটিংয়ে কি ডিএ ঘোষণা করা হবে নাকি 19শে সেপ্টেম্বর বিধানসভার অধিবেশনে প্রথম দিন আমাদের অনারেবল সিএম ডিএ ঘোষণা করবেন, সেটা নিয়ে কিন্তু চারিদিকে উঠছে প্রশ্ন। ঠিক আছে, সো এরই মধ্যে আজকের ফরিয়াদ নামক যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আছে, সেখানে গতকালকের পেপারে একটা ইম্পর্টেন্ট নিউজ উঠে এসছে। আপনারা সবাই জানেন, আমরা অলরেডি আপনাদের সবার আগে বলে দিয়েছিলাম যে বিধানসভার অধিবেশন কিন্তু শুরু হচ্ছে। এবার জোর চর্চা চলছে চারিদিকে যে কত শতাংশ ডিএ দেওয়া হবে, বিধানসভার অধিবেশনে দেওয়া হবে নাকি মন্ত্রিসভার বৈঠকে। সো দেখে নেই আমরা এই ইম্পর্টেন্ট আর্টিকেলটাতে কি লিখেছে। শক্তি বাড়াচ্ছে শিক্ষক কর্মচারীরা, অবসরপ্রাপ্তরা। বিধানসভার অধিবেশনে আসছে প্রশ্ন, চর্চা চলছে। বিধানসভার অধিবেশন 19শে সেপ্টেম্বর শুরু হবে। এবারের অধিবেশনে গুরুত্ব পাবে শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্তদের পাওনা করির বিষয়গুলো। এসএসএ নিয়মিতকরণ মানে সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের নিয়মিতকরণ, যেটা বর্তমানে এসএলপি ফাইল করা আছে বিচারাধীন সুপ্রিম কোর্টে। আবার দেরি হবে সব কিছু। ঠিক আছে, কারণ হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে ডাইরেকশন দিয়েছিলেন যে রেগুলার করে দেওয়ার জন্য, কিন্তু এটার এগেনস্টে এসএলপি ফাইল করে এখন সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সো সেটা নিয়েও প্রশ্ন উঠবে। এসএসএ নিয়মিতকরণের দাবি জানাবেন বিরোধী বিধায়ক। তাছাড়া ডিএ, ডিআর, কেন্দ্রীয় হারে বেতন কাঠামো, অষ্টম বেতন কাঠামো গঠনের জোরালো বক্তব্য রাখবেন বিরোধী বিধায়করা, এমনটাই আভাস। তাদের বক্তব্য গেল অধিবেশনে ডিএ, ডিআর ঘোষণা হলেও তা সামান্য। তাছাড়া ব্যবধান এখনও 22, তাও খুব শীঘ্রই বাড়বে। এই পরিস্থিতিতে ষোড়শ অর্থ কমিশন লাগুর আগেই রাজ্য শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্ত পাওনা করি মিটিয়ে দিতে হবে। অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবিও উত্থাপন করবেন বিধায়করা। তবে শাসক শিবির কিভাবে জবাব দেবে তা ভিন্ন বিষয় হলো এবারের বিধানসভার অধিবেশনে জোরালো হচ্ছে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের কথা। আজকের ফরিয়াদ ধারাবাহিক খবরে শিক্ষক কর্মচারীদের সঙ্গে অবসরপ্রাপ্তদের কথা তুলে ধরে। এই সময় শিক্ষক কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্তদের অন্যতম দাবি অষ্টম বেতন কমিশন। অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার শিলমোহর দিয়েছে। ডাবল ইঞ্জিন সরকারের আমলে অষ্টম বেতন কমিশন গঠনের অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই। এবারের অধিবেশনে সেই বিষয়ে গুরুত্ব পাবে। যতটুকু খবর, শিক্ষক কর্মচারীদের কোনো মহল মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরতে চায়। ইতিমধ্যে জিওএস মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও অর্থমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ পাঠিয়েছে। সমন্বয় ভবনও এই ইস্যুতে সরব। চলতি মাসেই টিইসিসি এইচবি রোডের কর্মসূচিও রয়েছে। অষ্টম বেতন কমিশনের গঠনের দাবি সহ কেন্দ্রীয় হারে ডিএ, ডিআর মিটিয়ে দেওয়ার দাবি মেলার মাঠ সমন্বয় ভবনের। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের দাবি করে আসছে, মানে ফিক্সড পেতে যাতে না রাখা হয়, যেটা ভারতে নেই। তাছাড়া অষ্টম বেতন কমিশন গঠন, কেন্দ্রীয় হারে ডিএ, ডিআর ঘোষণা ইত্যাদি দাবি টেট শিক্ষক সংগঠনের। তবে সূত্রের দাবি এবারের বিধানসভার অধিবেশনে ডিএ, ডিআর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। এটাই আমরা প্রথম দিন থেকে, আপনারা যারা রেগুলারলি ফলো করেন, আমরা কিন্তু আপনাদের বলেছি, আপনারা জানেন সবার প্রথম আমরাই আপনাদের আজকে থেকে 1 মাস আগের থেকে বলছি ওয়েট করুন ফর 19 সেপ্টেম্বর। এটাই কিন্তু নিউজ পেপারে লিখেছে। কি লিখেছে?
সূত্রের দাবি এবারের বিধানসভার অধিবেশনে ডিএডিআর ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, কিন্তু কত শতাংশ তা নিয়েও জোর চর্চা চলছে শিক্ষক কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্তদের মধ্যে। এখনো 22, তাছাড়া আরও ঘোষণা করবে কেন্দ্র। ব্যবধান কমবে নাকি শূন্য হবে? সো আমরা যেটা বলি সেটাই কিন্তু হয়। আপনারা দেখতে পাচ্ছেন 1 মাস আগে আমাদের বলা কথা এখনই কিন্তু নিউজ পেপারেও কিন্তু আসছে 19 সেপ্টেম্বর একটা প্রবল সম্ভাবনা। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি সমস্ত রাজ্যের যে কর্মচারী ও পেনশনাররা আছেন সবার জন্য কিন্তু ডিএ বা ডিআরএস রিলিফ কিন্তু ঘোষণা করতে পারেন। এর আগে 9 সেপ্টেম্বর আছে ক্যাবিনেট মিটিং, তবে সেখানে কি ঘোষণা হবে নাকি বিধানসভার অধিবেশনে আমরা আশায় থাকবো কবে কত তাড়াতাড়ি আপনাদের সুখবরটা আমরা জানাতে পারি। ঠিক আছে, এছাড়া বিভিন্ন ইস্যুস যেমন ফিক্সড পে, দেখুন ফিক্সড পে নিয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, এটা চলছে, এখনো চলবে। ঠিক আছে, অ্যাডহক প্রমোশন আরেকটা ইস্যু যেটা নিয়ে কথা উঠবে। অ্যাডহক প্রমোশন নিয়েও এখনো কোনো স্থায়ী সমাধানে আসতে পারেননি। ঠিক আছে, এই অ্যাডহক প্রমোশন নিয়ে বিভিন্ন দপ্তরে অনেক কিছু শোনা যায় যে অ্যাডহক প্রমোশন নিয়ে কর্মচারী বা যারা চাকরি করেন ওনাদের অনেক অভিযোগ আছে। অ্যাডহক প্রমোশনটা আটকে যাওয়ার জন্য ত্রিপুরার অনেক কর্মচারীরা বা সব কর্মচারীরাও বলতে পারেন, অনেক এমনও আছে কর্মচারী যারা 2টো পোস্ট নিচেও কাজ করছেন। এটা একটা বিরাট ইস্যু যে কেন গভর্নমেন্ট পদক্ষেপ নিচ্ছেন না। এটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে, কিন্তু সেই জিনিসটাকে এক্সিলারেট কেন করা হচ্ছে না? আজকে বলতে বলতে অনেক বছর হয়ে গেল। ঠিক আছে, প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে। সো আর কতদিন অপেক্ষা করতে হবে? আর ইতিমধ্যেই আমরা আরও কিছু ডিমান্ড আছে কর্মচারীদের, যেমন হোম গার্ড যারা হোম গার্ড ত্রিপুরা সরকারি দপ্তরে কর্মরত, এদের একটা দাবি আছে যে ওনাদের যে পেনশন যেটা বর্তমানে 2000 না 2500 টাকা, এদের পেনশনটা যাতে বাড়িয়ে 10,000 টাকা প্রতি মাসে যাতে করা হয়। ঠিক আছে, এটাও একটা কিন্তু দাবি আছে। তাছাড়া আরেকটা দাবি আছে যে কর্মচারীদের যে রিটায়ারমেন্টের বয়সটা সেটা কি 2 বছর বাড়ানো হবে, 62 কি করা হবে ফ্রম 60, সেটা এখনো আমরা কোনো খবর পাইনি। আমরা জাস্ট বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি এগুলো দাবি আছে। 8ম বেতন কমিশন এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নোটিফাই করা হয়নি অফিসিয়ালি, তবে বলা হচ্ছে কিছু কিছু অ্যালাওয়েন্সেস কেটে দেওয়া হবে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে হেলথ স্কিম আছে যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পায়, যেটা একটা এক্সিলেন্ট হেলথ স্কিম, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, সেটাকে হয়তো রিপ্লেস করে কোনো অন্য আরেকটা নতুন হেলথ স্কিম আনতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। যেই 8th পে কমিশন বা 8ম যেই পে কমিশন যখন গঠন করা হবে তখন। এখন পর্যন্ত এটাই আপডেট, কমিটি ফর্ম করা হয়নি, টিওআর ফাইনালাইজ করা হয়নি, আরও কিছুটা সময় লাগবে। ঠিক আছে, সো 8ম বেতন কমিশন ত্রিপুরায় কবে গঠন করা হবে এটা নিয়েও প্রশ্ন উঠবে। সর্বশিক্ষা অভিযানে টিচার্সদের নিয়ে প্রশ্ন উঠবে। ওভারঅল এই বিধানসভার অধিবেশন কিন্তু জমজমাট হয়ে উঠবে সমস্ত দাবি সনদ নিয়ে ও আপডেটস নিয়ে, যেগুলো আমরা জানতে পারবো, আপনাদের সাথেও আমরা শেয়ার করব। সবগুলো ভিডিও আমাদের চোখ থাকবে বিধানসভা অধিবেশনে। আর যদি 9 সেপ্টেম্বরের ক্যাবিনেট মিটিং হয়, যেটা আমাদের কাছে খবর যে হওয়ার প্রবল সম্ভাবনা, সেখানে কোনো আপডেট উঠে আসলে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ নিয়েও সেখানে কথা উঠতে পারে, জেল পুলিশ নিয়ে কথা উঠতে পারে, ফায়ার সার্ভিসের পেন্ডিং রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু কথা উঠতে পারে। সবার নজর 19 সেপ্টেম্বর বিধানসভার অধিবেশন। ঠিক আছে, দেখা যাক ক্যাবিনেট মিটিংয়ে যদি ডিক্লেয়ার করে, ইট উইল বি এ গ্রেট নিউজ ফর অল। তবে আমরা এর আগে নিউজ পেপারে দেখেছিলাম যে যদি একটু বেশি সংখ্যার দিয়ে ঘোষণা করা হয় তাহলে হয়তো জিপিএফে কন্ট্রিবিউশন করা হবে কিছু সময়ের জন্য, তারপর কিন্তু সেটা রেগুলারলি কিন্তু এপ্রিল মাস 2026 থেকে হয়তো স্যালারিতে ঢুকবে। কিন্তু এখন সবার প্রশ্ন হচ্ছে কত শতাংশ, একটা বিরাট কোশ্চেন মার্ক। দেখা যাক, আপনারা আশা রাখুন স্টেট গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট চেষ্টা করবে আপনাদের যতটুকু সম্ভব যে গ্যাপটা কমিয়ে আনার, যেটা আমাদের অনারেবল সিএম প্রত্যেকবার উনি কিন্তু বলেন যে আমরা চেষ্টা করছি যতটুকু ব্যবধানটা কমিয়ে আনার। ঠিক আছে, আমরা আপনাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করবো। আপনারা কিন্তু স্টাডি এন্ড উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ভুলবেন না। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সমস্ত আপডেট আমরা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার আপনারা এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আমাদের ভিডিও রেগুলারলি ফলো করো। তোমাদের যদি লাগবে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা
আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।